ময়দা দিয়ে মুচমুচে খাস্তা দারুণ কিছু পিঠের রেসিপি বানাতে মন চাইলে এই পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের পিঠের রেসিপিতে স্বাগত। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতেও যেমন ভালো হয়, বানানো একেবারেই সহজ। তো চলুন পিঠেগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম ময়দা, আর দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, আর দিয়ে দিচ্ছি ওই কাপের হাফ কাপ চিনি, মানে 70 থেকে 75 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পিঠেগুলো বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, সামান্য উপকরণ দিয়েই বানানো যায়। এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও মিশ্রণটা রেডি করতে পারেন। তার জন্য অল্প অল্প দুধ দিতে হবে আর একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে। এখানে মিশ্রণটা ঠিক এরকমই পাতলা করে বানাতে হবে, তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে আর চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এবার 1 চিমটের মতন দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডাটাও খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এতে পিঠেগুলো বেশ মুচমুচে আর খাস্তে হবে, খেতে ভালো লাগবে। পিঠেগুলো বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি। এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। আর পিঠে বানানোর জন্য সাদা তেলই নিতে হয়। এবার 1 হাতা করে মিশ্রণ নেব, আর এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই আছে। মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। গরম তেলটা এইভাবে পিঠের মিশ্রণটার ওপরে ছিটিয়ে দিতে হবে। এতে পিঠের ওপরের অংশটাও ভালোভাবে রান্না হয়ে যাবে। যখন পিঠেটাকে উল্টে পাল্টে ভাজা হবে তখন আর পিঠেটা ভেঙে যাবে না। আপনারা দেখুন পিঠের ওপরের অংশটা অনেকটাই রান্না হয়ে গেছে। এবার একটু উল্টে নিতে হবে, আর উল্টে পাল্টে পিঠেটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পিঠেটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, তুলে রেখে দিচ্ছি। গরম অবস্থায় পিঠেগুলোকে একটু নরম মনে হবে, তবে ঠান্ডা হওয়ার পরে পিঠেগুলো বেশ মুচমুচে আর খাস্তা হয়ে যায়। খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর একই পদ্ধতিতে সমস্ত পিঠেগুলো রেডি করে নিতে হবে। আপনারা চাইলে 3-4টে পিঠে একসঙ্গে রেডি করতে পারেন, আর নাহলে এইভাবে এক একটা করেও পিঠে রেডি করে নিতে পারেন। সমস্ত ময়দার পিঠেগুলো রেডি হয়ে গেছে। আর এই পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনারা দেখুন পিঠেগুলো বেশ মুচমুচে হয়েছে। দারুণ স্বাদের ময়দার পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।